হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা হেয়ার অ্যাসেসরিজের ভিডিও। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা হেয়ার অ্যাসেসরিজের টিউটোরিয়াল তোমাদেরকে দেব। তার জন্য আমি নিয়েছি একটা 24 সাইজ চুড়ির বেস, তার সঙ্গে নিয়েছি একটা উডেন কাঁটা। আমি ক্লেটাকে ভালোভাবে মেখে নিয়েছি, তারপর অনেকগুলো ছোট ছোট সাইজ করে সমান মাপ করে আমি কেটে নিয়েছি। তারপর একে পাপড়ি শেপ দেওয়ার জন্য আঙুলে করে ভালো করে একটু দেবে নিচ্ছি, তার সঙ্গে পাউডার দিয়ে এটাকে আরও একটু স্মুথ করে নিচ্ছি। তারপর এর উপর সেফটি পিন দিয়ে দাগ দাগ করে নিচ্ছি যাতে এটাকে রিয়েল পাপড়ির মতো লাগে। আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা একটু লং হবে, তবে তোমরা যদি পুরো প্রসেসটা দেখো তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে এবং তোমরা সহজে এটা করে নিতে পারবে। ট্রেন্ডিং এই হেয়ার অ্যাসেসরিজগুলো মার্কেটে ভীষণভাবে চাহিদাপূর্ণ, তাই তোমরা এটা শিখলে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো দেখো, সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পাপড়ি করে নেব। তবে তোমাদের এটা খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা পাপড়ির শেপটা সমান হয় এবং প্রত্যেকটা একই সাইজের হয়। আমি এক্ষেত্রে চুড়ির বেশ সাহায্য নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ক্লে দিয়েও বেশ বানিয়ে নিতে পারো। তবে আমার মনে হয় চুড়ি দিলে জিনিসটা বেশি শক্ত হয় এবং বেশি লং লাস্টিং হয়। তো দেখো, সমস্ত পাপড়ি করা আমার এখন কমপ্লিট। এখন আমি চুড়ির গায়ে আঠা লাগিয়ে নিচ্ছি। এরপর প্রত্যেকটা পাপড়ি চুড়ির গায়ে ভালোভাবে বসিয়ে দিতে হবে। তবে তোমরা একটা জিনিস খেয়াল রেখো যে পাপড়ির বেশিরভাগ অংশটাই কিন্তু চুড়ির বাইরে থাকবে আর কিছুটা অংশ কিন্তু চুড়ির ভিতরের দিকে থাকবে। আমি যেরকমভাবে করছি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। জবা ফুল জুয়েলারি সেটের যে কালার টিউটোরিয়াল ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকমভাবে আমার পাশে থেকো এবং তোমরা আর কি নতুন টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আমার সবগুলো পাপড়ি কিন্তু এখন অ্যাটাচ করা কমপ্লিট। এরপর তোমাদের যেটা করতে হবে, পাপড়ির যে ভেতর সাইডটা সেটা একটা টুলসের মাধ্যমে ভালোভাবে একটু দেবে দিতে হবে। প্রত্যেকটা পাপড়ি চুড়ির বেশের সঙ্গে কিন্তু ভালোভাবে দেবে দিতে হবে, না হলে কিন্তু পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা কিন্তু এই বেসটা ছোট বড় বিভিন্ন রকম করে নিতে পারো, তবে সেটা তোমাদের হেয়ার অনুযায়ী। আমি এখানে 24 সাইজ চুড়ি ব্যবহার করছি, তোমরা কিন্তু চাইলে 22 সাইজও ব্যবহার করে নিতে পারো। তো দেখো, ফুল লুকটা এরকম এসছে। আর এরপর কাঁটা অ্যাটাচ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা উডেন কাঁটা। আর সেম প্রসেসে কিন্তু আমি এখানে 3টে পাপড়ি ক্রিয়েট করব। যেরকমভাবে আগের পাপড়িগুলো করেছি সেরকমভাবে একই রকমভাবে করতে হবে। তবে এক্ষেত্রে দুটো পাপড়ি হবে একটু বড় সাইজের আর একটা পাপড়ি হবে একটু ছোট সাইজের। এরপর দেখো, আমি ওই উডেন কাঁটার উপর আঠা লাগিয়ে নিয়েছি। তারপর যে পাপড়িটা সেটাকে দেখো, দুটো পাপড়িকে দুই পাশে লাগিয়েছি আর একটা পাপড়ি দেখো মাঝখানে লাগিয়েছি। ছোট সাইজের পাপড়িটা আমি মাঝখানে লাগিয়েছি। তো এরকমভাবে দেখো, আমি এখানে সমস্ত পাপড়ি লাগিয়ে নেওয়ার পর একই রকমভাবে কিন্তু টুলসের সাহায্যে এটাকেও ভালোভাবে দেবে দিতে হবে যাতে এটাও কোনো রকমে খুলে না যায়। আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটু লাইক করে দেবে। এটার কালার টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই।